নির্মীয়মান কালভার্টের নিরাপত্তাজনিত বেড়া না দেওয়ায় রাতের অন্ধকারে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। নিহত ব্যক্তির নাম সুশীল দাস, বয়স 69 বছর। বুধবার সকালে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। জানা গিয়েছে, কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকার একটি রাস্তায় জেলা পরিষদের একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। অভিযোগ, মাঝ রাস্তায় গর্ত খুঁড়ে কালভার্ট নির্মাণের কাজ হলেও রাতের অন্ধকারে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাজনিত কোনো ব্যারিকেড দেওয়া হয়নি। সুশীল দাস নামের এই বৃদ্ধ এক আত্মীয়ের শবদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে সাইকেল নিয়ে গভীর গর্তে পড়ে যান। সকালে সাইকেল সহ তার মৃতদেহ কালভার্ট খোঁড়ার গর্তে দেখতে পাওয়া যায়। নিহতের পরিবারের অভিযোগ, কালভার্ট তৈরির জায়গায় বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তা ব্যবস্থা না করায় রাতের অন্ধকারে সাইকেল নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুশীল দাসের। এদিন সকালে কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়ে। পরে উপস্থিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। কুমারগঞ্জ থানার আইসি জানান, কালভার্ট তৈরিতে নিরাপত্তাজনিত বেড়া না থাকায় রাতের অন্ধকারে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় মঙ্গলবার গভীর রাতে। বুধবার রাতের আগে নির্মীয়মান কালভার্টের দুই দিকে বেড়া দেওয়ার কথা ঘোষণা করেন। পরে অবশ্য দুপাশেই বেড়া দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, গর্তের ভেতরে পড়ে মাথায় প্রথম আঘাত পেয়ে থাকতে পারেন ওই বৃদ্ধ। সেখানেই রক্তক্ষরণের পর তার মৃত্যু হয়। অন্যদিকে নিহতের ছেলে সুদর্শন দাস কি জানিয়েছেন এবং কোথা থেকে ফিরছিল? শ্মশানে গেছিল। কি হয়েছিল? শ্মশান থেকে আসার সময় কালভার্ট ব্যারিকেড নাই, বুঝতে পারেননি। মানে কার বাড়িতে গিয়েছিল? হলো দিদির বাড়িতে। দিদির শাশুড়ি মারা গেছে, পিস্তা দিদি। সেখান থেকে কখন ফিরছিল? রাতে না দিনে? রাত্রেবেলা। তারপরে তো এরকম অঘটন, রাত্রেবেলা থেকে ফোনাফুনি হয়তো কোথাও আসছে। তারপরে পরে শুনেছি যে এরকম নিচে পড়ে গেছে। আপনারা কখন জানতে পারেন? দুপুর 10টার দিকে। মানে আজকে সকালে জানতে পারেন? সকালে আমরা তো খোঁজাখুঁজি করছি, ওই যে পড়ে আছে ওইদিকে কেউ যাবেই না। তো তাতে কি মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে? ওটা ওই কালভার্টে যদি ব্যারিকেড দেওয়া থাকতো তাহলে হয়তো কিছু হতো না। তা এখন আপনারা কি চাইছেন? আমরা ওই ঠিকাদারের হলো শাস্তি চাই। আপনার নাম কি? আমার নাম হলো সুদর্শন দাস, ডাক নাম হলো বাপি। পাশাপাশি কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার সাংবাদিকদের কি জানিয়েছেন শুনে নেওয়া যায়। এসে কি দেখলেন? এখানে ওই নতুন ওই জেলা পরিষদের রাস্তায় কালভার্ট তৈরি হচ্ছে। সেই কালভার্টটা যেহেতু বাস দিয়ে ঘেরা ছিল না, রাতের অন্ধকারে বুঝতে পারেনি যে ভদ্রলোক আসছিল সাইকেল নিয়ে, সে ওই পড়ে গিয়ে মারা গেছে। হ্যাঁ, এখন কি স্যার পরিস্থিতি স্বাভাবিক আছে? হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকার লোকজন খুবই ভালো হেল্প করেছে পুলিশকে। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে আমরাও চেষ্টা করছি আজকের মধ্যে এটাকে ঘিরে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। তবে মৃত্যুর সত্যতাই পরিতাপের। এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে নিহতের পরিবারের সদস্যরা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন
ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।